বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3208 নম্বর হাদিস, বুখারী শরীফের 3208 নম্বর হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা মানুষের জন্য মায়ের গর্ভ থেকেই রিজিক নির্ধারিত। বুঝতে পারেননি কথা? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? প্রতিটা ব্যক্তির জন্য মায়ের গর্ভ থেকেই রিজিক ফিক্সড, নির্ধারিত করে দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে যে আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন 40 দিন থাকি কি অবস্থায় জানেন? নুতফা অবস্থায়। 40 ইয়াওমান নুতফা, আমরা থাকি মায়ের গর্ভে 40 দিন নুতফা অবস্থায়। সুম্মা ইয়াকুনা আলাকা মিসলা যালিক, এবং 40 দিন থাকি রক্তপিণ্ড অবস্থায়। সুম্মা ইয়াকুনা মুদগা মিসলা যালিক, এবং 40 দিন থাকি রক্তপিণ্ড, একটি রক্তপিণ্ড অবস্থায়, রক্তের টুকরা অবস্থায় থাকি 40 দিন। এই 40 দিন থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান, আর ওই ফেরেশতা এসে আমাদেরকে ফুঁক দেন, রূহের ফুঁক দেন, রূহ। নাহলে আমাদের জীবন কি করে ফিরে আসলো? ফেরেশতা দিয়ে একটা রূহ ফুঁক দেন, রূহ যেটা প্রাণ, আমাদের প্রাণ। এই রূহ ফুঁক দেওয়ার পরে আমাদের জন্য 4টি জিনিস নির্ধারিত করা হয়ে যায়। রূহ ফুঁক দেওয়ার পরে মায়ের গর্ভে 4টে জিনিস নির্ধারিত করা হয়ে যায়। তার মধ্যে একটাই হচ্ছে রিজিক, এটা নির্ধারিত করা হয়ে যায়। তাহলে যেটা আপনার জন্য রিজিক নির্দিষ্ট, সেটা আপনি উপভোগ না করে কোনোদিন মারা যাবেন না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রিজিক ফিক্স করেছেন, সেটা আপনি না উপভোগ করে কখনোই মারা যাবেন না। তার জন্য আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামুতুন নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ তোমার জন্য যেটা নির্ধারিত করেছে সেটা না খেয়ে তুমি মারা যাবে না। বলি সুবহানাল্লাহ, জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য ফিক্সড করেছেন রিজিক, সেটা আমরা না খেয়ে না উপভোগ করে মারা যাব না। আপনার জন্য আল্লাহ যেটা রেখেছেন সেটা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করেও আপনার জন্য যেটা রেখেছে ওটাকে কেউ হরণ করতে পারবে না, ওটাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটা রাখেনি, সমস্ত পৃথিবীর শক্তি একত্রিত করেও আপনাকে দিতে পারবে না। বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনার নির্দিষ্ট আপনার জন্য রিজিক ফিক্সড করেছেন, নির্ধারিত করেছেন, সেটা সমস্ত পৃথিবীর শক্তি একত্রিত করে আপনার বিরোধিতা করে ওই রিজিক আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। এবং আপনার জন্য যেটা নাই, আপনার যেটা রিজিকের ভিতরে নাই, আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করে, পৃথিবীর যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে আপনাকে ওটা দিতে পারবে না। পারবে? আপনার জন্য যেটা নাই সেটা দিতে পারবে, আর আপনার জন্য যেটা আছে কেউ বিরোধিতা করে সেটা রাখতে পারবে? জোরে বলেন, রাখতে পারবে? কোনো সময় নয়, কোনো সময় পারবে না। রিজিকটা যেমন মনে করেন আমাদের এদিকে আপেল হয় না, রিজিকের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন রিজিক আমাদের কেমন করে আসে, আল্লাহ কেমন করে খাওয়ায়। আমাদের দিকে আপেল হয় না, কিন্তু আমরা কিন্তু আপেল খাই। কাশ্মীরে আপেল হয়, আপনি সাপোজ আপনারা কাশ্মীরে আপেল খেয়েছেন। কাশ্মীরে যে গাছটি হয় আপেলের, সেখানে মুকুল হয়, ফুল ধরে, ধরে তো মুকুল হয়, ফুলও ধরে। অনেকগুলো পাখি আসে, অনেকগুলো মুকুল নষ্ট করে, করে কি করে না? আপনি যে আপেলটা খাবেন ওই মুকুলের ভিতরে ছিল কি ছিল না? সেই মুকুলটা ছিল, কিন্তু পাখিগুলো অন্য মুকুল নষ্ট করলো। কিন্তু আপনি যেটা খাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনার জন্য রেখেছেন, ওই মুকুলটা কিন্তু পাখিতে নষ্ট করে নাই। করেছে? বলেন, করে নাই। ওই আপেলটা প্যাকিং হয়ে আমাদের চলে আসলো মুর্শিদাবাদে, বহরমপুর বাজারে মনে করেন, বা কলকাতায় প্রথমে চলে আসলো। কলকাতায় আসার পরে অনেক ব্যবসায়িক ওই আপেলটা লেড়েছে, লাড়ার পরে নিয়েছে, রেখেছে। আবার এমনও হয়েছে যে লিয়েও আবার রেখে দিয়েছে। যেটা আপনি খাবেন, যেটা আপনি খাবেন লেড়েছে, লেড়ে আবার রেখে দিয়েছে, কিন্তু ওর রিস্কে তো ওটা নাই। রিস্কে আছে আপনার, ও পাবেন না তো। রিস্ক আপনার জন্য আল্লাহ রেখেছেন ওটা। ও কিন্তু লেড়েছে, সব করেছে, কিন্তু উপভোগ করেনি, রেখে দিয়েছে। ওটা বহরমপুরে আসলো, সেম ওই করেছে। ডোমকলে আসলো, সেম ওই করেছে। মাছ পাড়াতে এসেছে, আবার লড়াচড়া করেছে। এবার দাম দর হয়ে গিয়েছে, তারপরে দাম দরে একটু বলছে হবে না, আবার রেখে দিয়ে চলে গেল।
তার মানে ওটা ওর রিজকে নয়, ওটা আপনি নিয়েছেন, ওটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপভোগ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা গিয়েছে, রিজক বুঝতে পারা গিয়েছে, যে মুকুলটা ছিল ওটা মুকুল থেকে আপনার জন্য আল্লাহ রেখেছেন। আপনি না উপভোগ করে ওটা কখনো মরবেন না। তার লাগে কি বলছে বিশ্বনবী, লা তামুতুন নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। হে তোমরা শুনে নাও, যেটা তোমার জন্য নির্দিষ্ট রিজিক রাখা হয়েছে, সেই রিজিক তুমি উপভোগ করে না কখনোই মারা যাবে না। সেটা আপনি খাবেনই, বাড়িতে নিয়ে এসে কেউ খায়নি, ওটা আপনার জন্য আছে, মানে ওটা আপনিই খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা আপনার জন্য ওই বাবুই রেখেছেন। তাহলে রিজিক নিয়ে টেনশন কার? রিজিক নিয়ে টেনশন কার? আমাদের না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? রিজিক নিয়ে টেনশন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে রিজিক নিয়ে আমাদের টেনশন করলে হবে না। যেটা আল্লাহর চিন্তা সেটা আমরা নিলে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করবেন সেই চিন্তা কি আমি আপনি করলে হবে? কখনো হবে না। তাহলে আল্লাহ যেটা আপনার জন্য রেখেছে ওটা আসবেই। আমাদেরকে আল্লাহ যেভাবে আল্লাহ ওর আল্লাহর রাসূল কর্ম করতে বলেছেন, যেভাবে যে পথে চলতে বলেছেন, আমরা সেই ভাবে করব। বলি ইনশাআল্লাহ করব। তাহলে রিজিক এটা মায়ের গর্ভ থেকেই ফিক্সড, রিজিক এটা মায়ের গর্ভ থেকেই নির্ধারিত।